বিয়ের কথা ফাঁকাফাঁকিও এঙ্গেজমেন্ট হয়ে গেছে, পাত্রপাত্রী একে অন্যের সাথে দেখা করা কথা বলতে পারবে কিনা। এঙ্গেজমেন্ট মানে কি তা বুঝলাম না। আংটি পরাইছে কে? এটি খ্রিস্টানের গতু আছে, এটি কিচ্ছু নাই। পাত্রপাত্রী চাইব, হে তীরে তুই চাইবি। কথা বুঝতি? অনেক সময় শরম লাগে, দুলাভাইরে লই চাওয়ায়, দুলাভাইয়ে গমটা উঠায়, ভাই শরম লাগে। শরম লাগলে তুই বিয়ে করতে গেছ কা? করব তুই চাইবি, ক্লাসমেটের বার করে দিবি, আফসারি বাইরে, ভাই আল্লাহ তুমি কোথাও বাইরে যাও, আয় আর ডার্লিং এর লোকের কত কথা কই, সেদিন তুই সাউন্ড জায়েজ আছে। আবার অনেকে এমন প্রশ্ন করে যেন ইন্টারভিউ নেয়, চাকরির ইন্টারভিউ নেয়। মহিলারা লাজুক মানুষ, শর্মিন্দা মানুষ, অল্প অল্প প্রশ্ন করিস। বাইরে অল্প প্রশ্ন করলে তো যেভাবে কাঁপে, কবুতরের বাচ্চার মতো কাঁপে। তোমার নাম কি? আর নাম শারমিন। মাগো কবুলের হর, হিতির আতঙ্কে গছ ছাড়া আনা, ঠিক রে? এরকম সিটিং শারমিন ফিঙ্কি আমাদের মহিলা প্যান্ডেলে বাইরে কত জোরে কইতে আছে। বিয়ের সময় দেখছি শামসু ভাই যেন ভাবিয়ে কিচ্ছু জানে না, হিতি আর শুধু নাকের আগাতে আল্লাহ যদি রড লাগায় আনে রে, কবার হিতি কুত্তা কইছে, শুধু হিতির আল্লাহ আরে নাকে জানে। রে 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 চুপ কর। হায় হায় বেজ্জিতি কারো কয়, এমন এমন লাশারা বেজ্জিতি করব যিনি তোর মা বাবা হেতায় না, ওরে কথা কয় না। আর একটাই কথা, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে, আঙ্গ হোরেরা ভুল করন হেতিরা জামাই হা। আর একটা বিয়ে কর, তোর যে কাচ্ছ আয় দেখে তোর ঘর করি, অন্য কোনো বেড়ি হইলে 1 মিনিটও টিকতো না। আজকে বাড়ির যে সালাম দিবি বাবিরে, আসসালামু আলাইকুম ডার্লিং, একটা বিয়ে করাই দিব আফসারি ভাই, দেখে কয় মিনিট টিকে ওই কাটিয়ে লাইও। তাইলে বুঝা গেল এতে স্বার্থের পাগল, এটি আঙ্গর ডর লাগায়। এরকম ডর লাগাই না মহিলা বহির্বিশ্বে বাইরে। তখন হেতির লগে তুই চাইবি এঙ্গেজমেন্ট যে তুই আংটিটা ফরাই দিবি, এটা তো হারাম। বিয়ের আগে কলমা বলার আগে, কবুল বলার আগে তুই তার টাচ করতে এতিন। অনুষ্ঠানের বিয়ের 2টা মাস গোরস এই হাঁকি দিয়ে হলাম কথা কয় মোবাইলে, আব্বা আম্মাকে জেনার শাস্তিতে আল্লাহ দণ্ডবিধি ফাড়াইব। সয়েজ হয়েছে বিয়ের লগে লগে, দেরি নাই অনেক। দুলাভাই রয়েছে সৌদি আরব, তো আইব বাইয়া আছে, কত বড় সিটের এ হাঁকে দনকা গুণ হয়ে যায়, কুমারিত্বটা নষ্ট হয়ে যাবে, দনকা কথা বলে। নাউজুবিল্লাহ, আল্লাহ এ জাতকে বুঝার তৌফিক দাও।